থালাপতি বিজয় অভিনেতা বা নেতা, যে রূপেই তিনি ধরা দিয়েছেন, পেয়েছেন আসমুদ্র ভালোবাসা। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন সাধারণের সেবায় নিজেকে নিয়োজিত করতে সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নেন এই তামিল সুপারস্টার। তৈরি করেন নিজের দল টিভিকে। গত মে মাসেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়। তবে নির্বাচনী আবহেই স্ত্রী সঙ্গীতা সোরনলিঙ্গমের সঙ্গে তার দাম্পত্য ভাঙনের খবর প্রকাশ্যে আসে। নির্বাচনকালে যা রীতিমতো বিরোধী রাজনৈতিক শিবিরের অস্ত্র হয়ে উঠেছিল। স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও আনেন সঙ্গীতা। প্রকাশ্যে নাম না নিলেও কোনো এক অভিনেত্রী তার ঘর ভাঙার জন্য দায়ী তা স্পষ্ট করেন। এরপরই সিনেপ্রেমীদের নজর গিয়ে পড়ে দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের উপর। বিশেষ করে নানা উৎসব অনুষ্ঠানে নায়িকা তথা তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘন ঘন উপস্থিতি জল্পনা আরো উস্কে দেয়। এমনকি থালাপাতির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের অনুষ্ঠানে তৃষার ট্র্যাডিশনাল সাজ নজর কাড়ে সকলের। ফ্যানেরা এক প্রকার ধরেই নিয়েছিল এবার বোধহয় রিয়েল লাইফ জুটি রিয়েলে ঘর বাঁধতে চলেছে। তবে এই সমস্ত কিছুতে এক বালতি জল ঢেলে দিল বিজয়ের স্ত্রী সঙ্গীতা। প্রত্যাহার করে নিলেন স্বামীর বিরুদ্ধে দায়ের করা ডিভোর্সের মামলা। তাহলে কি জুড়ছে তামিল মুখ্যমন্ত্রীর সংসার? হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল? বিজয়ের নামে পরকীয়ার অভিযোগ এনেও কেন প্রত্যাহার বিচ্ছেদ মামলা? তৃষার সঙ্গে কি সম্পর্কের ভাঙন ঘটল? এই সমস্ত প্রশ্নই আপনাদের মনে ঘোরাফেরা করছে তো? অবশ্যই উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে বিজয় পত্নী বিচ্ছেদ মামলা থেকে মামলা প্রত্যাহারের সফরটা ছোট করে আপনাদের সামনে তুলে ধরব। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। থালাপাতি বিজয়ের বিরুদ্ধে দায়ের করা ডিভোর্স মামলার অভিযোগ নামায় বিজয় পত্নী সঙ্গীতা উল্লেখ করেছিলেন তাদের 2.5 দশকেরও বেশি সময়ের দাম্পত্যে এমন ভাঙন ধরেছে যা আর জোড়া লাগানো সম্ভব নয়। পাশাপাশি তিনি দাবি করেন যে 2021 সালে তিনি এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন। এরপর একাধিকবার সে সম্পর্কে ইতি টানার প্রতিশ্রুতি দিলেও বিজয় তা করেননি। ডিভোর্স মামলায় সঙ্গীতা আরও দাবি করেন যে বিজয় ক্রমশ পারিবারিক জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছিলেন। মানসিক, শারীরিক ও আর্থিকভাবে পাশে থাকাও বন্ধ করে দিয়েছিলেন। সেই ঘটনার 5 মাস বাদে এবার নিজেই তামিলনাড়ুর চেঙ্গালপাট্টু জেলা আদালতে দায়ের করা বিবাহ বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিলেন সঙ্গীতা। শুক্রবার বিচ্ছেদ মামলার শুনানিতে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিজয়ের স্ত্রী। সেখানেই মামলাটি আর এগিয়ে না নিয়ে যাওয়ার কথা আদালতকে জানান তিনি। এবার আপনাদের সামনে স্পষ্ট করব শুক্রবার আদালতে মামলার শুনানির বিষয়টি। পিটিআই সূত্রে খবর, বিজয় পত্নী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দেন। তিনি বিচারপতিকে জানান এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চান না। 15 মিনিটের শুনানির পর মামলা প্রত্যাহারের অনুমতি দেয়া হয়। এর আগে একাধিকবার নিরাপত্তা ও ব্যস্ততার কারণ দেখিয়ে এই দম্পতি কেউই সশরীরে আদালতে হাজির হননি। আইনজীবীদের আবেদনের ভিত্তিতে দফায় দফায় পিছিয়ে যায় শুনানি। গত 15 জুন শুনানিতেও দুপক্ষের অনুপস্থিতির মামলায় শুনানি স্থগিত রেখে 7ই আগস্ট শুনানির দিন ধার্য করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে সঙ্গীতার আবেদনের ভিত্তিতেই মামলাটি প্রত্যাহার করা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে আদালতের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। সঙ্গীতার পক্ষ থেকেও এখনো কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি। এবার বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্ক নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব, তবে সম্পূর্ণটাই তথ্য ও সূত্রভিত্তিক। দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপাতি বিজয় ও তৃষা কৃষ্ণনের সম্পর্ক নিয়ে চর্চা ও গুঞ্জন দীর্ঘদিনের। 2004 সালে ঘিলি এবং
থিরুপাচি 2006 সালের আথি এবং 2008 সালের কুরুভি ছবিতে একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর 2023 সালে মুক্তিপ্রাপ্ত লোকেশ কানাগরাজের লিও ছবিতে তার দীর্ঘ 15 বছর পর পুনরায় জুটি বাঁধেন। লিও ছবির পর থেকেই তাদের ব্যক্তিগত সমীকরণ ও সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা নতুন করে মাথাচাড়া দেয়। সাম্প্রতিক সময়ে বিজয়ের ব্যক্তিগত জীবন ও বিবাহ বিচ্ছেদের খবরের জেরে এই গুঞ্জন আরো বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। জনসমক্ষে ও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে তাদের উপস্থিতি ভক্ত ও গণমাধ্যমের নজর কেড়েছে। তবে এই বিষয়ে বিজয় কিংবা এবার বিজয়ের দাম্পত্য জীবনে নজর রাখবো। দক্ষিণে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের সঙ্গে তার স্ত্রী সঙ্গীতার প্রেমের সূত্রপাত হয় 1996 সালে। বিজয়ের পুভে উনাকাগা সিনেমাটির সাফল্যের পর তার এক ভক্ত তথা ইউকে প্রবাসী শ্রীলঙ্কান তামিল তরুণী সঙ্গীতা চেন্নাইয়ে এসে বিজয়ের সঙ্গে দেখা করেন। সেই প্রথম সাক্ষাৎ থেকেই তাদের মধ্যে ভালো লাগা ও সম্পর্কে শুরু হয়। সঙ্গীতার সহজ সরল জীবনযাপন বিজয়কে মুগ্ধ করায় তিনি তাকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করান। দীর্ঘ 3 বছর প্রেমের সম্পর্কের পর 1999 সালের 25শে অগস্ট তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর 27 বছরের দীর্ঘ দাম্পত্য জীবন। জেসন সঞ্জয় এবং দিব্যা সাশা নামে তাদের 2 সন্তানও রয়েছে। 2023 সাল থেকে বিভিন্ন অনুষ্ঠানে তাদের অনুপস্থিতি ও দূরত্ব নিয়ে গুঞ্জন শুরু হয়। পাল্লা দিয়ে শুরু হয় তৃষার সঙ্গে বিজয়ের সম্পর্কের জল্পনা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এখন মামলা প্রত্যাহার নিয়ে বেশ কিছু যুক্তি উঠে আসছে। বর্তমানে বিজয় ব্যাপক জনসমর্থন পেয়ে মুখ্যমন্ত্রী আসনে বসেছে। এই পরিস্থিতিতে প্রিয় জননেতার বিচ্ছেদ ও বিবাহ বহির্ভূত সম্পর্ক তার সদ্য শুরু হওয়া রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে। সেই কথা ভেবেও বিজয় নিজে থেকেই সঙ্গীতাকে মামলা প্রত্যাহারের আবেদন করতে পারেন বলে মত অনেকের। অন্যদিকে গত 4 বছর ধরে নিয়মিত সমাজ মাধ্যমে বিজয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃষা। তবে এবার সেই চেনা ছবি আর দেখা যায়নি। শুধু জন্মদিনের শুভেচ্ছা জানানোই নয়, ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেন তিনি। সূত্রের খবর, এই দূরত্বের নেপথ্যে হয়তো বিজয়ের পারিবারিক পরিস্থিতি। শোনা যাচ্ছে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বিজয় নাকি তার স্ত্রী সঙ্গীতার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছেন। সেই কারণেই হয়তো তৃষার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে মত সিনেমহলে। পড়ে রইল সর্বশেষ কারণ। অনেকে আবার মনে করছেন তৃষার সঙ্গে বিজয়ের গভীর বন্ধুত্বকে প্রেম ভেবে ভুল করেছিলেন সঙ্গীতা। সেই নিয়েই হয়তো মান, অভিমান, তিক্ততা আর সম্পর্কের ইতির পথে হাঁটা। হয়তো বিজয় ও সঙ্গীতা আলোচনার মাধ্যমে সেই ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে পেরেছেন, ভাঙতে বসা দাম্পত্য জোড়া লাগিয়েছেন। তবে কারণ যাই হোক, প্রিয় থালাপতির খুশিতে খুশি তার অনুগামীরা। তার মাঝেও খোঁচা দিচ্ছে সেই প্রশ্নটা, স্ত্রী সঙ্গীতার বিচ্ছেদের মামলা প্রত্যাহারের কারণ কি? আপনার কি মনে হয় জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য
বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।